আসসালামু আলাইকুম। ব্লগার সলকন তেল থেকে কবিতা আপনাদের সামনে আজকে আমি নিয়ে আসলাম তেল কই রেসিপি। তেল কই তো রেসিপি খেয়ে থেকেছেন, আজকে একটু ভিন্ন ধরনের। যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য প্রাণ ঢালা ভালোবাসা রইল। এখানে দেখেন একটা বাটির মধ্যে গোটা রসুন নেই, এখানে হচ্ছে লং নিয়েছি, জিরা নিয়েছি, এলাচ নিয়েছি, দারচিনি, আর একটা হালকা কুসুম গরম পানির মধ্যে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। কই মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে তারপর মাঝখান থেকে একটু কেটে কেটে নিয়েছি যাতে মশলাগুলো একটু সুন্দরভাবে প্রবেশ করে। এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। মেখে রাখার পরে 10 মিনিটের জন্য। আর এই ফ্রাই প্যানটার মধ্যে একটু গরম হিটের জন্য তেলটা আগে থেকে দেওয়ার চেষ্টা করবেন। মাছগুলো দেওয়ার পর মাছগুলো একটু জাস্ট একটু ব্রাউন একটা কালার যখন চলে আসবে তখন ভাজা হয়ে গিয়েছে, এটা খেয়াল রাখতে হবে। একটা পাতিলের মধ্যে পাতিল বলতে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বাটা দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিতে পারেন, কিন্তু আমার কাছে কেন যেন মনে হলো যে এখানে পেঁয়াজ বাটাটাই পারফেক্ট। আর বাটা যে মিশ্রণটা এটা আপনারা ব্লান্ডার করতে পারেন বা বাটা বেটে নিতে পারেন। আমার কাছে বাটাটাই বেশি স্বাদ লাগে। স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি আর আধা টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। আর ঝালের বলতে আমার যে মরিচটা, এই মরিচটা তেমন একটা ঝাল নেই, তো এর জন্য কাশ্মীরি যে মরিচটা বলে ওইটা একটু কালারের জন্য 1 টেবিল চামচ দিয়েছি। আর আধা টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়েছি। আর 1 টেবিল চামচ, ছোটো চামচে 1 টেবিল চামচ জিরের গুঁড়োটা দিয়েছে। জিরের গুঁড়োটা দিলে একটু স্বাদ আর একটু দ্বিগুণ বেড়ে যায়। আমরা তো কই মাছ বিভিন্ন রকম রান্না করে থাকি, কিন্তু তেল কইটাই মানে বেস্ট একটা তেল রেসিপি। তো সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে দেখেন উপর দিয়ে কি সুন্দর তেলগুলো কিন্তু ভেসে ভেসে উঠেছে। আর গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছে। আর যে বাটা মশলাগুলো ছিল ওটার মধ্যে বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি। এইভাবে করে মাছগুলো সবগুলো দিয়ে দিয়েছি। অল্প একটু পরিমাণে ঝোলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এইভাবে একটা লুচি ধরে একটু লাড়া দিবেন, নয়তো মাছগুলো নিচে থেকে যদি উল্টাতে যান না তখন ভেঙে যাবে। ঢাকনা দিয়ে এইভাবে করে একটা রেখে দিবেন কিছুক্ষণের জন্য। দেখেন কীভাবে টকবকে উঠতেছে আর পাশে কতটা তেলটা ভেসে ভেসে উঠেছে। আর শেষের দিকটায় কিছুটা আস্ত কাঁচামরিচটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন কতটাই সুন্দর যে হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার দ্বিগুণ মজাদার হয়েছে। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন।